নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান। এবং একদিন ছাড়া ছাড়াই আপনারা লাইভ দেখছেন, একদিন অল্টারনেট ডেতেই, কিন্তু ধরুন সোম দেখলেন, বুধ দেখলেন, শুক্র দেখলেন, আবার রবি দেখলেন, এইভাবে আমাদের দিদির অনুষ্ঠান চলছে লাইভ 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 লাইভ। কথা হবে, আপনারা শুধু নাম বলবেন, বয়স বলবেন, আর কিচ্ছু লাগবে না। নাম, বয়স। তিনি বাকসিদ্ধায়, তিনি সাধিকা মানুষ এবং অবশ্যই দৈব ক্ষমতা আছে বলেই আজকে এইভাবে তিনি বলে দেন মানুষকে। এবং অবশ্যই তন্ত্র সাধিকা, মাতৃসাধিকা, বাকসিদ্ধায়, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, তিনি উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। আর অবশ্যই আপনারা ফোন করবেন, লাইভে ফোন করবেন। আর লাল বক্সের নাম্বারও তো খোলা, প্রচুর মানুষ অনুষ্ঠানের পর আর রাত 8টা থেকে 9টা ফোন করছেন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামগুলো থাকে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, পরপর ফোন আসাও শুরু হয়ে গেছে। আমি ফোন নেব, একটু ধৈর্য ধরবেন। উপস্থিত তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্ব মাতা ইন্দ্রাণী লাইভ প্রোগ্রামে। দিদি নমস্কার, স্বাগত আপনাকে। দিদি, চাকরি হচ্ছে না আর বাস্তু সমস্যা ঘরে ঘরে দেখা যাচ্ছে, এইটা নিয়ে একটু বলুন প্রথমে। দেখো, আমার শ্রোতারা সবাই জানে যে চাকরির ব্যাপারটা হচ্ছে এমন জায়গা, অনেক ইন্টারভিউ দিয়েও তারপরে দেখা যায় চাকরি পাচ্ছে না, বা চাকরি পেয়েও ছেড়ে যায়। কেন ছেড়ে যায়, কি কারণে ছেড়ে যায়, সেটাও বুঝতে পারে না। অবশ্যই আমি বলবো চন্দ্র এবং কেতু আর বৃহস্পতির প্রতিকার অবশ্যই বুধের দরকার আছে মানুষের। কেননা মানুষ যে আমরা যে যা কিছুই করি না কেন, সব কিছুতেই কিন্তু সমস্যা 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 সমস্যার সমাধান কিছুতেই হচ্ছে না। এত মনোযোগ দিয়ে কাজ করেও, এত ভালোভাবে চলাফেরা করেও তারপরও কিছু হয় না। কেন হচ্ছে না, এটা নিশ্চয়ই আমার প্রত্যেকটা মানুষের প্রশ্ন উত্তর কিন্তু মনের ভেতরে আছেই, থাকবেই। কেন থাকবে না? এত কিছু বাবা মা পড়াশোনা শিখে একটা চাকরি পাওয়ার জন্য, একটা ভালো পজিশন পাওয়ার জন্য, দেখা যাচ্ছে সন্তানরা ভালো পজিশন পেল না, চাকরি পেল না, কিছুই পেল না, বাড়িতে আছে। তাহলে তাদের লাইফটা কোথায় যাবে? বছর তো 2024 চলে গেছে, 25 বছর চলে যাবে, আর থাকবে না। কিন্তু এবার ও তার বয়স বাড়ছে, বয়সের সঙ্গে সঙ্গে কিছুই লাইফে হচ্ছে না। না বিয়ে হবে, না ভবিষ্যতে কিছু উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে, না বাড়ি করবে। লোকের তো অনেক রকমের স্বপ্ন থাকে, সেইগুলো থাকবে, কিছুই তখন হচ্ছে না। তাহলে কি করা যাবে? এটা তো আর কোনো চিকিৎসার একটা ব্যাপার আছে, এটা চিকিৎসাটা সেটা হচ্ছে গ্রহটা অবশ্যই তোমাদের মাথায় নিতে হবে যে আমাদের জীবনেতে সবকিছু থেকে সব মূল্যবান জিনিস হচ্ছে গ্রহ। এই গ্রহের জন্য দেখবে এক একটা বাস্তব বাড়িটা, তাতেও কিন্তু একটা সমস্যা দেখা দেয়। বাস্তু এমন একটা জিনিস, সেখানে একটা অশান্তির পর অশান্তি, রোগ শোক লেগেই আছে। চাকরি পাচ্ছে না, বা ছেলে মেয়েরা পড়াশোনা পাচ্ছে না। ফ্ল্যাটের মধ্যে আজকাল কি দুর্ঘটনাই না ঘটছে, দুর্ঘটনার পর দুর্ঘটনা ঘটছে। মানে কেন হচ্ছে? ফ্ল্যাটটাকেও আমি বাস্তু দোষ বলা হয়। কেন বলা হয়? ওটাও একটা শুভ, ওখানেও তো তুমি ঈশ্বর পুজো দিচ্ছ, ওখানেও তুমি ঠাকুরকে তো মানে অর্চনা করছো, পূজা অর্চনা দিচ্ছ, তাহলে সেখানটাও তো কিন্তু ঈশ্বর যাচ্ছে। প্রত্যেকটা বাড়িতে যায়, অলি গলিতে যায়, ভগবান যায়, 3 টাইম যায়, সেটা সবাই জানে। আমার প্রত্যেকটা মানুষ জানে যে ভগবান প্রত্যেকটা, তাদের বাড়িতে গিয়ে দেখে যদি দেখে যে কোলাহল হচ্ছে, রোজ কেচাকেচি অশান্তি হচ্ছে, কোনো আয় উন্নতি নেই, কিছু নেই, তাহলে ঈশ্বর ওখানে বাস করবে না। ঈশ্বরকে বাস করাতে গেলে, ঈশ্বরকে শান্ত করতে গেলে গ্রহটাকে অবশ্যই ঠিক জায়গায় নিয়ে আসতে হবে। গ্রহ আগে, এই জন্য রামচন্দ্র গিয়েছিল বনবাসে, স্বয়ং শ্রীকৃষ্ণ অনেক কিছু করে গেছেন, মহাভারত হয়ে গেছে, অনেক কিছু হয়েছে, পুরাণ অনেক, মানে কি বলবো, কি বলার আর কিছু বাকি নেই, সবই হয়ে গেছে পৃথিবীতে মধ্যে। তেপা দাপত কলি সবই এসেছে, এই শুধু গ্রহর কারণেই। কিন্তু গ্রহ আমাদের শুভ রাখতেই হবে, নিয়ন্ত্রণ করার জন্য। এখনো কিন্তু মহাদেব বিরাজ করছেন, জলজেন্ত আছেন, কিন্তু এখনো আমাদের রক্ষা করার জন্যে এবং এই গ্রহকে কিভাবে নিয়ন্ত্রণ করার জন্য। তাহলে আমরা এই জায়গাটা ভুলে গেলে হবে না, আমাদের কোনো রকমে ভুললে হবে না। প্রত্যেকটা মানুষকে বলবো, প্রত্যেকটা মুহূর্তে বলবো যে তোমাকে মাথায় রাখতেই হবে যে আমাকে এই গ্রহটাকে কিভাবে আমি শান্ত করব, কিভাবে আমার জীবনটাকে তৈরি করব। এখানে কোনো বন্ধু বান্ধবীর সঙ্গে তুমি কথা বলে, কোনোভাবে ধ্যান মেডিটেশন করেও, অনেক কিছু করেও, টোটকা পোটকা মানে যা খুশি তুমি করো। অনেকে মেডিটেশন করছে সকাল থেকে যে আমি একটা কিছু না কিছু, আসলে কিন্তু না।
তাহলে আমার মতো মানুষকে তাহলে এই জায়গায় নিয়ে আসতো না। এখানে দেখো কিছু নেই, না ল্যাপটপ আছে, না মোবাইল আছে, না কিছু, শুধু একটা নাম আর বয়সের ওপরে দিয়ে তুমি আছো ও পারে, আমি আছি এদিকে। তাহলে তুমি বাড়িতে বসে বসে ফোন করছো, আমি স্টোরিতেও আছি। তাহলে তোমার নাম ধরে আমি কিভাবে বলছি যে তোমার এই ব্যাপার হয়েছে, এই হবে, মানে এই হবে, এটা বলার জন্য একটা সময় লাগে, কিন্তু সেই সময়টা আমি পাচ্ছি না। তার জন্য কি করতে হবে, আসতে হয় মানুষকে। এই সময়টা কিভাবে বের করব, সেটা তোমাদের অবশ্যই মাথায় নিতে হবে। ফোন এসে গেছে, একটু ফোন নিয়ে আবার আলোচনায় প্রবেশ করব। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বেহালা থেকে বলছি। আচ্ছা, কার জন্য? আমার মেয়ের জন্য। বলুন, মেয়ের নাম আর বয়সটা বলুন। মাতা ইন্দ্রাণী আছেন লাইভে। হ্যাঁ, মেয়ের বয়স হচ্ছে 34 প্লাস। 40? 34 প্লাস। 34। আচ্ছা, 34 প্লাস। নামটা কি? মৌমিতা প্রধান। মৌমিতা শোনো, প্রধান। ওর কি বলতো, একটু মানে হালকা মাথা গরম আছে, বুঝতে পেরেছো তো? হঠাৎ করে রেগে যায়, বুঝতে পেরেছো? হ্যাঁ এটা হয়, হ্যাঁ হ্যাঁ, একদম। হঠাৎ করে রেগে যায়, মানে একটা হয় না, কথা শুনি আগে, বুঝি আগে, জানি, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু না, ও অল্প কথা শুনে মানে নিজেই উল্টো পাল্টা কিছু বলে ফেলে, মানে রাগটা বেড়ে যায় আর কি, মাথাটা গরম হয়। এটা হয় কেন জানো? রাহু আছে। এবং বিয়ের পরে কি বাপের বাড়ি আছে না শ্বশুর বাড়ি আছে? হ্যালো। হ্যালো, বাপের বাড়ি আছে না এখন শ্বশুর বাড়ি আছে? মানে তোমার বাড়িতে আছে না শ্বশুর বাড়ি আছে? না না না, মেয়ের বিয়ে হয়নি। মেয়ের বিয়েই হয়নি, সেই কারণে বলছি বিয়ে নিয়ে একটা সমস্যা। কেন? যেহেতু বাপের বাড়িও নেই, শ্বশুর, মানে ওর কিছুই হচ্ছে, মানে যেহেতু বৃহস্পতি, বিয়েও হয়নি, তাহলে এর রাহুর দশা আছে, বুঝতে পেরেছো তো? ও কিন্তু অনেক চেষ্টা করে কন্ট্রোল করার জন্য, বুঝতে পেরেছো, কিন্তু হয় না, ও বলে ফেলে, ওটা ওর মাথাতে আসছে না। যে একটু ধৈর্য, এটা ধৈর্যশীল আছে না, অধৈর্য একটা, ভীষণ চঞ্চল, অস্থিরতা ভাবে এদানি করে বেশি বেড়েছে। মানে 2000 ধরো 3 থেকে 4 বছর এটা হচ্ছে কি না? 3 থেকে 4 বছর এরকম হচ্ছে। একটু যোগাযোগ করুন। বেহালাতেই তো মাতা ইন্দ্রাণী আছেন। মাতা ইন্দ্রাণী বেহালাতেই চেম্বার করেন, বেহালা ম্যান্টন সানরাইজে। ইমিডিয়েট রেড বক্সের নম্বরে ফোন করুন, লাল বক্সের নম্বরে। কিন্তু এই মাথা গরম কিন্তু ছাড়বে না, যতই ও কন্ট্রোল করুক, পারবে না। কেন? রাহু যেহেতু আছে, তাহলে ওকে দিনের পর দিন রোগে শোকে ভোগাবে। এবার বিয়ে তো অনেক দূরে, এবার যদিও চট করে বিয়ে হয়ে যায় তাহলে সেটা ডিভোর্স হবেই, কেন শনি ঢুকে যাবে, গেলেই এটা হবে। এমনও কি শরীরের ওর বিভিন্ন রকমের রোগ দেখা দেবে, এটা মাথায় নিতে হবে, কিছু করার নেই। মায়েরা অনেক দুশ্চিন্তা করে সন্তানদের নিয়ে, বিয়ে হচ্ছে না কেন, চাকরি হচ্ছে না কেন, কেন ভবিষ্যৎবাণী এদের হবে না। অবশ্যই মায়েরা যেমন ভাবে, আমি প্রত্যেকটা বলবো সন্তানদের, তারাও কিন্তু এটা ভেবে দেখুক যে সত্যি তো আমার কেরিয়ার কবে তৈরি করব, কবে আমার জীবনযাপন ভালোভাবে সুন্দরভাবে আমি কাটাবো, এটা অবশ্যই মাথা নেওয়া দরকার। ঠিক। আপনারা লাল বক্সের নম্বরেও একটু যোগাযোগ করবেন। রেড বক্সের নম্বরে 8টা থেকে 9টা দিদি নিজে কথা বলেন। লাল বক্সে পার্সোনাল প্রথম নাম্বারটিতে রাত 8টা থেকে 9টাও ফোন করবেন। যারা পাচ্ছেন না লাইভে, নাম আর ফোন নাম্বার এক্ষুনি লিখে রাখুন টিভি থেকে। রাত 8টা থেকে 9টা মাতা ইন্দ্রাণী নিজে কথা বলে নেবেন আপনাদের সাথে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, আপনি বলবেন না কিছু? কোথা থেকে কে বলছেন? আমি নলহাটি থেকে বলছি। নলহাটি থেকে। কার জন্য? হ্যাঁ বলুন, তাহলে মেয়ের নাম বয়সটা বলুন। আপনি লাইভে ফোন পেয়েছেন, যারা পাচ্ছেন না তাদের বলে দিলাম 8টা থেকে 9টা পার্সোনাল নাম্বারে কথা বলে নেবেন। হ্যাঁ বলুন, মেয়ের নাম বয়স। কি চৌধুরী? সোনিয়া চৌধুরী। আচ্ছা, বয়সটা কত হলো এখন? বয়সটা 36। সোনিয়া চৌধুরী, নলহাটি, মানে তারাপীঠের কাছে। তার মানে তোমার মেয়ের বিয়ে নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, বিয়ে নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে। বিয়ে হয়ে গেছে, বিয়ে নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। তার মানে বিয়ের পরে কি ভাবে, বিয়ে হলে যদি না হয়, মেয়ের যদি না হয়নি দিদি, 34 বছর, তাহলে এখনো বিয়ে হয়নি, বুঝতে পেরেছো তো? ও বিয়ের জায়গাটা নিয়ে সমস্যা দিদি, তো প্রথম থেকে এটা বলছেন। তুমি তো বলে বিয়ে হয়নি। আরে বাবা, সেটাই তো সমস্যা। দিদি, আমি তো এই কারণে প্রথম কথা বলেন বিয়েতে সমস্যা।
আপনি তো বললেন প্রথমে কিন্তু আমি এই কথা বললাম, তুমি করলে কি বিয়েই হয়নি? তাহলে দেখো এখানে বসেই ভাবে বলে কথা না, ঠিক মতো বলতে হবে না। দেখো আমি তো তোমাকে কি বললাম, ভগবান যতটুকু বলে দিয়েছে সেইটুকু বলছে। ঠিক আছে, একবার বিয়ে হয়ে গেছে, হ্যাঁ এই যে টিভি বাড়িয়ে রেখেছেন, টিভিতে শুনুন নলাটির মা, আপনি টিভিতে শুনুন। আমি যে প্রথম বললাম যে বিয়ে নিয়ে একটা সমস্যা, তার মানে বিয়ে হয়ে গিয়েছিল আবার বিয়ে দিতে চাইছে। এটা দ্বিতীয় দিদি, হ্যাঁ বিয়ে ভেঙে গেছে, তার মানে বিয়ে ভাঙবে তো, যেহেতু আমি বলছি না বিয়ে নিয়ে যে যাদের রাহু মঙ্গল আছে এবং শনি আছে তাদের মামলা মকদ্দমা হবেই। শুধু শুধু এই যে এখন আবার বিয়ে সম্বন্ধ দেখছে, আবার দেখছে আবার বিয়ে দেবো, আবার কি ভালো হবে দিদি? কখনো হবে না। রোগ গ্রহ দোষ যতক্ষণ না কাটাবে, এই জন্য অসুখ বিসুখের কথা দুবার তিনবার চারবার করিয়ে যাবেন বিয়ে, আবার অশান্তি, এই জায়গাটা অবশ্যই মাথায় নিতে হবে। যেটা 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 আমাদের অশুভ সেটাকে না যদি সুস্থ অবস্থায় নিয়ে আসো, না যদি ক্রিয়াকার্য যদি করো, তাকে তুমি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারবে না। সমুদ্রের ঢেউ দেখেছো তো, সমুদ্র ঢেউর মতো জিনিসটা একদম পর 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 আসবে, তুমি কিছু করতে পারবে না। তাহলে সমুদ্র ঢেউকে কে নিয়ন্ত্রণ করবে? স্বয়ং ভগবান তার নিয়ন্ত্রণে সে রাখছে আবার করছে। তেমন সেই গ্রহটাও আমার মতো মানুষকে একটা আশীর্বাদ দিয়েছে, সেই আশীর্বাদটা তোমার হাতে যদি আমি ধরিয়ে দিতে পারি সামান্য কিছু পয়সা খরচার জন্য, তুমি সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে তোমার জীবনটা ভালো জায়গায়, ভালো পজিশন জায়গায় যাবে। না হয়তো এই বছর কেটে যাবে, বয়স হয়ে যাবে, বয়স বেড়ে গেলে কি হয়, সুখী হতে পারছে না দাম্পত্য জীবন। ছেলে বলো আর মেয়ে বলো, বয়সের সঙ্গে সঙ্গে না জীবনে যদি সুখ শান্তি যদি না পাওয়া যায়, পরে কিছু লাভ হয় না। এটা করে লোকে দিদি সংসারটা সুখের হবে, সময় করতে হয়। আমাদের কাছে আমাদের না একটা সময়ের মূল্য ধরে। যেমন ছোট থেকে একটা শিশুকে আমরা পড়াশোনার জায়গায় নিয়ে যাই, যদি আমি বড় হয়ে গিয়ে যদি বলি পড়াশোনা কষে পারবে না, কেন পারবে না? সে তো তাকে তো শিক্ষা অর্জন দেওয়া হয়নি, সেই কারণে। তেমন এমন চাকরি, বিবাহ, পড়াশোনা তিনটে দফা জিনিস হচ্ছে সময় ক্ষেত্রে করতে হবে, না হয়তো তাহলে সবকিছুই কিন্তু খারাপ। এবার মনে করো যে তাহলে আমার হয়নি কি আমি সুস্থ থাকতে পারি না, অবশ্যই সেই গ্রহের দিকে চলে যাব, আবার একই ঘুরে ফিরে একই কথাই আছে। তুমি আগে যেটা করনি আবার তোমাকে পরেও সেটা করতে হবে। মানে জীবনে বেঁচে থাকতে গেলে, আমি যদি বাঁচার যদি শখ থাকে বা পৃথিবীকে দেখার মতো উপভোগ যদি করার জন্য যদি কিছু মনোভাবনা থাকে, তাহলে বলবো একটা জিনিস মাথায় রাখতে বলবো প্রত্যেকটা মানুষকে, যে গ্রহটা কিভাবে সুস্থ অবস্থায় থাকবে সেটা আগে মাথার মধ্যে নিয়ে আসো। আচ্ছা, কে আছেন? হ্যালো হ্যালো, দাঁড়ান, আপনার কথা বোঝা যাচ্ছে না, থেমে থেমে বলুন, কোথা থেকে বলছেন? ওনার গলার একটু প্রবলেম আছে মনে হচ্ছে দিদি, স্বরের কিছু প্রবলেম, গলার স্বরটা কিরকম? কার জন্য? নিজের জন্য? বাড়িতে অন্য কেউ নেই? নিজের জন্য। আচ্ছা, নাম বয়স বলুন। নাম হচ্ছে সুজয় বর্মন। সুজয় বর্মন, আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে 27। 27। কোথায় থাকেন? মাথাভাঙ্গায়। কোন জেলা? কোচবিহার। কুচবিহার থেকে। দেখো তোমার যে ব্যাপারটা হয়ে যাচ্ছে না, শরীর নিয়ে ভুগবে, শরীরটাকে একটু ঠিক করার চিন্তা ভাবনা করো। এই শরীরটা যদি ঠিক থাকে না, তাহলে সবকিছু নিয়ন্ত্রণ থাকবে, না হয়তো হবে না। তোমার অবশ্যই দরকার শরীরটাকে নিয়ে মানে দেখো এই যে ব্যাপারটা শরীর নিয়ে বা মন মানসিক যাদের দুর্বল, যাদের কষ্ট, তাদের বেদনা, তারা বসে রয়েছে, তারা চুপচাপ রয়ে গেছো যে আজ নয় কালকে না কিছু একটা উপায় বেরিয়ে আসবে, আমি তো ভগবানকে ডাকছি, আমি তো ঈশ্বরকে ডাকছি, আমি তো সবই কিছু করছি, কিন্তু কিছুতেই কিছু হবে না। আমি বারে বারে লাইফে একই কথা কেন বলে যাই যে আমি একটা কর্ম করতে এসেছি, কর্মটা কেন করছি এই কারণে আমাকেও ভগবান যেন আরো কর্ম করার জন্য ভালো একটা কিছু আশীর্বাদ দেয়। আর আমি চাই প্রত্যেকটা মানুষও ভালো থাকুক, সুস্থ থাকুক, জীবন যার যতটা ভাগ্যে লেখা আছে ততটা তো অবশ্যই পারবে। ভাগ্য তো নিয়ন্ত্রণ, কিন্তু হ্যাঁ ভাগ্যর সাথে আমাদের যে গ্রহগুলো আছে না, ওইগুলোই আমাদের দুর্বল করে দেয়, ওইগুলোই আমাদের কষ্ট বেদনা দিয়ে দেয়, ওইগুলোকেই আমাদের ঠিক করতে হবে। ওইগুলোই হচ্ছে আমাদের প্রথম রোগ আমাদের কি জানো তো, আমাদের যে এত কঠিন কঠিন রোগ আসে না, রোগটা আসলে কোথা থেকে আসে, কি কারণে আসে? এক একটা মানুষ কোনো ট্যাবলেটই খায় না, পুরো সুস্থ অবস্থায় জীবন যাপন করছে,
কিছু করতে হয় না তাকে, তার না প্রতি বছরে অপারেশন করতে হয়, না ডাক্তারখানা কিছু। কিন্তু কেন এদানি করে এত মানুষের রোগের চিকিৎসার এত প্রদান বেড়ে গেছে যে মানুষ নিজে জানে না যে আমার শরীরে আসলে কোন পাঁচটা ঠিক আছে, আমার শরীরের অঙ্গ কোনটা ঠিক জানে না। কেন জানে না? কি কারণে জানে না? একটা কারণেই জানে না, সেটা হচ্ছে কি গ্রহটাকে ঠিক জায়গায় নিয়ে আসতে পারেনি বলে। না মাথা কন্ট্রোল থাকে, না কর্মের জায়গায় ভালো আছে, না সমস্ত কিছু। তাহলে আমাদের প্রধান কাজ মানে সকাল থেকে ঘুম থেকে উঠে যেটা আমরা প্রথমটা করি না, যে ঈশ্বরকে কখন একটু সেবা দেব, ভগবানকে। যেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমরা মনে করি যে আমরা কিছু খাবো, তেমন ঈশ্বরকেও আমরা সেবা দেওয়ার জন্য তাদের একটু ফুল, ধূপকাঠি, মোমবাতি, একটু প্রদীপ জ্বালিয়ে একটু ভগবানকে ডাকবো, এই যে আগমনটা করি। তাহলে কেন করি? সুস্থ থাকার জন্য, ভালো দিনটা কাটার জন্য। তেমন তোমাদের মাথায় নিতে হবে যে 9টা গ্রহ মা আমাদের ভগবান মাথার উপরে চাপিয়ে দিয়েছে। এই আজকের এত জ্যোতিষী কেন হচ্ছে, এত আধ্যাত্মিক কথা কেন বলতে পারছে না? একটা কারণে, সেটা যে যারা বুঝে গেছে না যে ভগবান ছাড়া, গ্রহ ছাড়া পৃথিবীতে কিছুই চলে না, সবই বন্ধ থাকে। তাহলে কোনটাকে ঠিক করব? আমি যদি আনপরোয়া হয়ে চলি, আমার জীবন কিন্তু ভালো যাবে না। গ্রহটাকে ঠিক করতে হবে, গ্রহ দোষ কাটাতে হবে। রাত 8টা থেকে 9টা দিন না হয়তো কিন্তু আবার এই যে আমরা বলি না এ জন্ম পুরো জন্ম যা কিছু বলো, জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, কিন্তু আবার এই পৃথিবীতে আসতে হবে। তুমি গ্রহ যদি না নিয়ন্ত্রণ করতে পারো, কোটি কোটি টাকা নিয়ে গিয়ে তুমি মাথার গোড়ায় ঘুমাও, কিন্তু তুমি গ্রহ নিয়ন্ত্রণ করোনি, খুব কষ্ট করে মরে গেছো, বয়স হয়ে কষ্ট করছো, গ্রহ নিয়ন্ত্রণ করোনি, তোমাকে সেই গ্রহই আবার জন্ম দিয়ে আবার এই পৃথিবীতে পাঠাবে। লাল বক্সের প্রথম নাম্বারটিতে এই জন্যই বলছেন, ভগবান বলছেন কৃষ্ণ নাম নাও, গুরু দীক্ষা নাও, গুরুকে জপ করো, বয়স জ্যেষ্ঠদের মানো, গ্রহকে মানো। এই জন্যই শ্রীকৃষ্ণ তিনি বলে গেছেন কলিযুগে কিন্তু সবকিছুই পাবে, কিন্তু একটা জিনিস তোমাদের রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে হবে, সেটা হচ্ছে কি কৃষ্ণ নাম নেওয়া, ভগবানেরকে স্মরণ করা এবং গ্রহকে নিয়ন্ত্রণ করা, বয়স জ্যেষ্ঠদের কথা শোনা, এটা অবশ্যই মাথায় নিতে হবে। রেড বক্সের নাম্বারেও কথা বলবেন। কে আছেন এবার দেখে নি একটু ফোনে। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে? নমস্কার জানাই। আমি টালিগঞ্জ থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য? আমার নিজের জন্য একটু নাম বয়সটা বলুন মাতা ইন্দ্রাণীকে। আচ্ছা, আমার 85 এর জন্ম, তার মানে 39 বছর হতে যাচ্ছে। আর গৌতম মন্ডল আমার নাম। 39? ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ বলতে হবে না, তুমি মোটামুটি বয়সটা বলো, বললেই বলে দেবো। 39। আচ্ছা ঠিক আছে। আর নাম কি বললেন? গৌতম মন্ডল। তো তোমার ব্যাপারটা কি হচ্ছে, বিয়ে তো হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, কোনো কাজ মানে চাকরি বা ব্যবসার দিকে কোনো কিছু উন্নতি হচ্ছে না, এরকম কিছু একটা ব্যাপার, তাই তো? কি করবে? চাকরি প্রাইভেট কোম্পানি, সরকারি চাকরি? বেসরকারি চাকরি। হ্যাঁ, মানে এত বছর করছো যে একটা প্রমোশন পাওয়ার কথা বা একটু উন্নতি হওয়ার কথা, সেটা কিন্তু হচ্ছে না, ঠিক তো? এইটা তোমাকে ঠিক করতে গেলে অবশ্যই শনি আর বৃহস্পতিটাকে একটু পাওয়ার দিতে হবে। তুমি অনেক পরিশ্রম করো, হার্ড পরিশ্রম করো, সবকিছু ভালো করার জন্য মানুষের চেষ্টা করো খুব, এটা করো তো, এটা করো, মন ভালো, সব ভালো, কিন্তু তোমার কর্মর জায়গাটা একটু উন্নতি হলে ভালো হয়। বাকিটা সবকিছু মোটামুটি ভালো আছে, খুব খারাপ নেই। এতটুকুই এখানে বসে বললাম, বাকিটা যদি শোনার ইচ্ছা হয় তাহলে তুমি এখানে বসে তো সবকিছু বলা যায় না। এই যে কথাটা বললাম, ঠিক বললাম কিনা? এটা ঠিক বললাম কিনা? যা বললেন দিদি ঠিক তো? দেখো, ভবিষ্যতে যদি তুমি কিছু সত্যি উন্নতি করতে চাও, প্রমোশন পেতে পারো, যা কিছু তুমি একটা ভালো কিছু ব্যবসাও যদি করতে চাও নতুন করে, অনেক কিছু আছে না, মানুষ চাকরিও করে আবার পার্ট টাইম একটা কিছু করতে চায়, তোমাকে অবশ্যই শনি এবং বৃহস্পতিটাকে ঠিক রাখতে হবে। না হয়তো তোমার সবকিছু এমনি ঠিক আছে, সব কন্ট্রোলে তুমি রাখো, কিন্তু উন্নতির জায়গাটা, এই যে বাধা পড়া, দেরি করে হওয়া, এটাই কিন্তু তোমাকে আটকাচ্ছে, ঠিক তো? এটাকে ঠিক করতে হবে। গ্রহটাকে দেখো, এই যে শুনছো না, যদি চুপ করে বসে যাও তাহলে কিন্তু দেখো হবে না। কেন বলছি বসে? কারণ তুমি এটা ট্রাই করে দেখো, আজকের ডেটে তুমি খাতায় লিখে রাখো, ডায়েরিতে লিখে রাখো যে মাতা ইন্দ্রাণী বলেছিল আমি এই 6টা মাস দেখবো আমার হয় কিনা, কিন্তু হবে না। কেন? আমি যেহেতু আধ্যাত্মিক জগৎ থেকে ভগবান যতটুকু আমায় বল, তুমি প্রোগ্রামটা দেখো, যতটুকু ভগবান আমাকে বলে দেয় ততটুকু কিন্তু আমি এখানে বসে বলি না। কারো মন গড়া, কারো মন ভাঙার জন্য বলিনি, কারো
মনের ভেতরে আনন্দ পাবার জন্য বলিনি, কারো মন ভেঙে যাওয়ার জন্য বলিনি, যতটুকুই বলি তাদের পাবার ভালো কিছু হবার জন্য। সেটাই তোমরা মাথায় যদি একটু মাথায় সঞ্চয় করে নিতে পারো যে উনি কি বলছেন বা কথাটা কেন বলছে, সত্যি কত টাকা কোথায় না ব্যয় হয়ে যায়। হয়তো সামান্য কিছু ওনাকে দিলাম 2 টাকা, দেখি না কিছু একটা হয় কিনা। কেন বলছি এই কথাটা? এই কারণে তোমাদের ভালো চাই, যেভাবে না যেভাবে তোমাদের ভালো হোক, তোমরাও ভগবানের শরণে চলে যাও। ভগবান ছাড়া কেউ নেই। নিশ্চয়ই স্বামী স্ত্রী সন্তান নিয়ে ভালো থাকার চিন্তা করবে, আনন্দ থাকার চিন্তা করবে, কিন্তু কেন এত বাধা, এত ঝগড়া ঝাঁটি, এত অশান্তি, এত খাটাখাটি, এত পরিশ্রম করার পরেও উন্নতি হচ্ছে না কেন? পাশের লোকের হচ্ছে, আমার হচ্ছে না কেন? তাহলে কি আমি ভালো বলে হচ্ছে না, ও খারাপ বলে হচ্ছে না? ও যারা খারাপ ব্যক্তি বলে কাজ করে বেরিয়ে যাচ্ছে, আগামী দিন তাদের নিচে আসতেই হবে। কেন? গ্রহ অশুভ যে জিনিস তুলেও ধরে সে জিনিস নামিয়েও ধরে। আর যারা দেখবে ধীরে ধীরে মোটামুটি ভাবে জীবন যাপন করছে, যুগে যুগে অবতারী, তাদের কিন্তু সবকিছু পৃথিবীতে এখনো বজায় আছে, এখনো সবকিছু সঠিকভাবে রেখে দিয়েছে। এখনো কিন্তু পৃথিবীতে দেখবে বয়স জ্যেষ্ঠটা এখনো সাংসারিক জীবনে তাদের 2 স্বামী স্ত্রী মিল আছে, সবাইকে নিয়ে ঘুরছে। তাহলে কেন করছে? এইটা ধরে রেখেছে একটা জিনিসকে, সেটা হচ্ছে গ্রহ। এই 9টা গ্রহটাকে ধরে রেখে দিয়েছে। যখনই মানে একটু যদি এদিক থেকে ওদিক হয় না, তখনই বলছে না একজন ভালো মানুষের কাছে যাই, গিয়ে দেখি তো এই কাজটা আমাকে করাতেই হবে। তাতে থেকে একটা আশীর্বাদও যদি পাওয়া যায়, ভগবানের আমার নাম নিয়ে পূজা অর্চনা যদি দিয়ে, তাহলে তাও তো আমার একটা মঙ্গল কামনা হবে। এই জন্যই কিন্তু করে। ফোনটা নিয়ে নি, কেউ একজন আছেন ফোনে। আর রেড বক্সে প্রথম নাম্বারটা লিখুন, রাত 8টা থেকে 9টা সবাই কথা বলবেন মাতা ইন্দ্রাণীর সঙ্গে। চেম্বার থাকে তো, প্রতিদিন লাইভে দিদি আসতে পারে না। চেম্বার, পূজা অর্চনা, হোম যজ্ঞ, পূজা পাঠ, নিত্য পূজায় ব্যস্ত থাকেন দিদি। 9330433326 এই নাম্বারটা লিখে নিন। 8টা থেকে 9টা যারা পাচ্ছেন না ফোন করবেন। আর দিদির চেম্বার দক্ষিণেশ্বর, ব্যারাকপুর, বেহালা, ম্যান্টন, সানরাইজ এবং ত্রিপুরা আগরতলায় নিয়মিত। আর অনলাইনেও কথা হবে, অনলাইনে পেমেন্ট করলে আপনারা অনলাইনেও দেখাতে পারবেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বান্টিদাস বলছি। বলুন কি নাম, বয়স যার জন্য জানবেন? নিজের জন্য। আচ্ছা, তাহলে বান্টি দাস বয়সটা কত হলো? 35। দেখো, তোমার হচ্ছে কর্ম নিয়ে খুব ব্যাপারটা একটা ঝামেলার মধ্যে জড়াবে, শরীর নিয়ে একটু ভুগবে, পারিবারিক অশান্তির একটা সৃষ্টি হবে। এগুলো হচ্ছে কি? হ্যাঁ। এই যে 3টে পরপর কথাটা বললাম, কিভাবে বললাম? কাজটা কিন্তু করাতে হবে। শুধু শুধু ভেবে ভাবনা চিন্তা করলে হবে না। অবশ্যই তোমার দরকার এখানে শনি এবং মঙ্গলটাকে ঠিক করা দরকার আছে। তার সাথে দেখবে অন্য অন্য গ্রহ কিন্তু আছে। আমি এইটুকু সাময়িক টাইমে বললাম, কিছু কথা তো আমি রাখবো না। এই যে 2টো কথা যে বলে দিচ্ছি এখানে বসে না, এই 2টো জিনিসই তোমাদের কারেক্ট কথা, একদম সত্যি কথা বলছি। এবং তোমাদের জীবনে যেটা অশুভ হয়ে দাঁড়িয়ে আছে সেটাই কিন্তু আমি বলে দিচ্ছি। এটা তোমাদের নিতে হবে মনের ভেতরে। এই যে এটা এরপরে যে কথাগুলো আমি বলবো না, সেগুলো হচ্ছে আমাদের জীবনের কাহিনী। এই জীবনের কাহিনী থেকে আমাদের বেরোতে হবে, যেভাবেই হোক না কেন। আমাদের সুস্থ অবস্থা থাকতে হবে। আমাদের জীবন কতটুকু সময় আছে, কত বেশি সময় তো নেই। এখন আমরা মনে করি কি 60-70, এর বেশি না, কিন্তু আয়ু যারও আছে, এই কলিতে আয়ু আছে, এখনো 90-80-তে আয়ু আছে। কেন আছে? গ্রহ যারা নিয়ন্ত্রণ করছে, যারা সঠিকভাবে নিজের জীবনকে ঠিকভাবে চালাচ্ছে, 90 বছর পর্যন্ত সঠিকভাবে জীবন যাপন করবে। আর যদি আনপড়া হয় চলো, নেশা ভাঙ করে যদি চলো, নিজের জীবনটাকে যদি ব্যর্থ করে দাও, তাহলে তুমি অল্প বয়সী তোমাকে চলে যেতে হবে, সবাইকে ছেড়ে দিয়ে, সবাইকে কাঁদিয়ে চলে যেতে হবে। সম্পত্তি করো তো কোনো লাভ নেই। কেন? তুমি তো আনপড়া হয়ে গেছে, তুমি মাথা কন্ট্রোল করতে পারছো না, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছ, তোমাকে মরতে হবে, কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, তুমি যদি সুস্থ অবস্থা তুমি থাকতে চাও, তাহলে অবশ্যই এখানে বসে আমি বলে দিচ্ছি, গ্রহটাকে তুমি ঠিক জায়গায় নিয়ে আসো। তোমাকে আমি এখানে যা বলে দেবো, আমি চেম্বারে তো যা বলে দিই, প্রত্যেকটা মানুষকে তাদের লাইফে সেটা হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? যে তোমার লাইফ কিন্তু খুব সুন্দর। ভগবান তোমাকে সনাতন ধর্মে জন্ম দিয়েছে, ভারতবর্ষে জন্ম দিয়েছে, তোমাকে সবকিছু হাতের কাছে দিয়ে দিয়েছে। তুমি কেন আনপড়া হয়ে যাচ্ছে? কেনই বা তোমার মনোযোগটা অন্যদিকে চলে যাচ্ছে? কেন আর্থিক ধরে নিতে পারছো না? তার জন্য গ্রহটাকে ঠিক করতে হবে। হ্যাঁ, ফোন তো অনেক এলো, কিন্তু দেখুন দেখতে দেখতে যে সময়টা শেষ হয়ে যায়, অনেক ফোন নিতে পারলাম না। আপনারা চট করে এবার লাল বক্সের নাম্বারটা লিখে নিন তো। লাল বক্সের নাম্বারে আপনারা কথা বলবেন। 8টা থেকে 9টা দিদি নিজে কথা বলবেন। 9330433326 9330433326 এ কথা বলবেন যারা লাইভে পেলেন না। কেননা আবার পরশুদিন দিদির লাইভ হবে।
পরশুদিন দুপুরবেলা। ফলো করুন, লাইভ তো থাকেই প্রতিনিয়ত। মাতা ইন্দ্রাণীর লাইভও পাবেন। তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, বাকসিদ্ধাই, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ তিনি। বেহালা ম্যান্টন সানরাইজে পাচ্ছেন নিয়মিত প্রতিদিন বেহালা ম্যান্টন সানরাইজ। এছাড়া দক্ষিণেশ্বর, ব্যারাকপুর, দু জায়গায় চেম্বার, দক্ষিণেশ্বর, ব্যারাকপুর, কলকাতার মধ্যে। আর পাবেন আগরতলা, ত্রিপুরায় নিয়মিত। মাসে 10 দিন দিদি ত্রিপুরা আগরতলায় চেম্বার করেন। ফোন করে নিন সবাই। লাইভ প্রোগ্রামে যারা দেখলেন পরে কথা বলুন 8টা থেকে 9টা। যারা পেলেন না দিদির সঙ্গে রাত 8টা থেকে 9টা রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন, ঠিক আছে? আবার দেখা হবে দিদি। ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকবেন।